তো এই সুদামা ও কুচেলার সংসারে বড় অভাব। প্রতিদিন ভিক্ষা করে এনে তবেই এদের আহার জোটে। কিন্তু ভিক্ষা করতে হলেও এরা কোনোদিন ভগবানকে সেবা দিতে ভুলত না। সত্যি তো মা, আপনার স্বামী নাই, আপনি ভগবানকে স্বামী করুন। আপনার সন্তান নাই, আপনি ভগবানকে সন্তান করুন। ও মা, আপনার বাড়ি নাই, আপনি ভগবানকে আশ্রয় করুন। এই জগৎ সংসারে যার কেহ নাই, তার জন্য একমাত্র আমার ভগবান আছে। যদি ভক্তি শ্রদ্ধা চোখের জল দিয়ে তাকে ডাকতে পারে, ভগবান আপনার ডাকে সাড়া দেবেনই দেবে। তবে ডাকার মতো ডাকতে হবে। তো আপনি ডাকবেন কেমন করে জানেন? ওই দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে চেনেন? জানেন, ওই দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণদেবকে একদিন একটা ছেলে প্রশ্ন করছে, বলছে, ঠাকুর, ও ঠাকুর, তুমি যে বলো মা খা মা খা, আচ্ছা মা কি খায় গো? বলে, খায় রে খায়, মা খায়, ডাকার মতো ডাকলে সে ঠিকই এসে খায়। ও ঠাকুর, তুমিও ডাকো আমিও ডাকি, কই আমার ডাকে তো এসে খায় না। বলছি, ওরে, ডাকার মধ্যে তো অনেক তফাৎ আছে রে। তফাৎ? কি তফাৎ? তুমিও ডাকো আমিও ডাকি, তাহলে ডাকার মধ্যে আবার তফাৎ কি? বলে, দুঃশালা, ডাকার মধ্যে অনেক তফাৎ আছে। ও মা, রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো না? কি গো, তবে কি সে গালাগাল পারত না? এই শালা কথার অর্থ জানেন? শালা, শাহ মানে হলো মুক্তি, আর লা মানে হলো নৌকা, মুক্তির নৌকা। যে কথাটি বললে আপনি মুক্তি পেয়ে যাবেন। তাই বলছি, ওরে, ডাকার মধ্যে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, তবেই তো মা এসে খাবে। ও ঠাকুর, এসব আকুলতা ব্যাকুলতা এসব তুমি কি বলছো বলো তো? আমি তো তোমার কথার মানে কিছুই বুঝছি না। বুঝছিস নে? তাহলে আয়, আয় বাবা আয়। এই বলে রামকৃষ্ণদেব কি করেছে, সেই ছেলেটির ঘাটটা ধরে তাকে সেই দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পর তাকে জল থেকে তুলে বলে, কি রে খোকা, তোকে যখন আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল, বলি তোর হৃদয়টা কেমন হচ্ছিল? বলছি, ও ঠাকুর, আমার হৃদয়টা না কেমন আঁকু পাঁকু করছিল গো, মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা চলে যায়, এই বুঝি প্রাণটা চলে যায়। ওরে, ভগবানকে ডাকার মধ্যে যার হৃদয়টা এমন আঁকু পাঁকু করে, সে তো প্রথমেই ভগবানের কৃপা থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। হরিবোল হরিবোল। তাই তো রামকৃষ্ণদেব কি সুন্দর ভাষায় বললেন, কি আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, 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 শুধু যা জেনেছি সে তো হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোরে এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু
যা জেনেছি সেটুকু ও তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, ও তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি না তোর মন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি, আমি নয়ন ভরে দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি, আমি নয়ন ভরেও দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগলা। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগলা। যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরণ তলে, তবে চিরজীবন রইবি দূরে, এমন সাথ নেই ও মা তোর, এমন সাথ নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। তাহলে মা ডাকার মতো ডাকলেই ভগবান ঠিকই আসে। তাই এখানে আমার মায়েরা বাবারা কেউ যুগলে কীর্তন শ্রবণ করতে এসেছেন? কি গো, স্বামী স্ত্রী একসঙ্গে কীর্তন শ্রবণ করতে এসেছেন? কারা এসেছেন একটু হাত তুলে দেখান তো। কোথায় কোথায় কোথায়? একা একা বসে আছেন তো। কোথায় দাদাগুলো? সাইডে? হ্যাঁ, এই সাইড দিয়ে শীতে কেটে না দাদাগুলোকে সব সাইড করে দিয়েছি। ওই সাইডে রাখলে হবে না, পাশে বসাতে হবে। শুনুন, স্বামী স্ত্রী একসঙ্গে বসে এবং আপনাদের সন্তানদের নিয়ে একসঙ্গে বসে কীর্তনটা শ্রবণ করুন। শাস্ত্রে কি বলছে জানেন? যে পিতামাতা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত পরায়ণ হয়, তাদের সন্তানরাও কিন্তু কৃষ্ণ ভক্ত হরি ভক্ত পরায়ণ হয়। বল হরি বল। হ্যাঁ মা, দেখবেন আপনি সব জায়গায় ফেল হয়ে যাবেন, কিন্তু এই কীর্তনে কোনোদিন ফেল হবেন না, যদি আপনার চলার পথটা ভালো হয়। আচ্ছা ওমা, বলি সন্ধ্যাবেলায় আপনারা সবাই ভগবানের কাছে সন্ধ্যা প্রদীপ দেখে একটু ভজন সাধন করেন কি গো?
করেন নাকি টিভির গোড়ায় বসে সিরিয়াল দেখেন? হ্যাঁ, দেখেন নাকি? না না, আমি জানি আমার এখানকার মায়েরা খুব ভালো, তাই না? কেউ সিরিয়াল দেখে না। আসলে কি জানেন তো, ওই আমাদের ওখানের গো, আমাদের ওখানের মাগুলো এত সিরিয়াল দেখে। একদিন কি হয়েছে জানো, একদিন বিকেল 5টার সময় গো একজন সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে। আমি বলছি, ও কাকিমা, আরে এক্ষুনি কেন সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছ গো, এখন তো 5টা বাজে। বলছি, আর বলো না গো বৌমা, ওই যে 6টা থেকে ওই টিভিতে কি একটা সিরিয়াল হয় না, কি হয় গো, আমি তো দেখি না, জানি না। বলছি ওই সিরিয়ালটা আরম্ভ হয়ে যাবে, তাই 5টার সময় সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি। হরি বল, হরি বল। দেখুন, আমি তখন মনে মনে ভাবছি, হায় রে ভগবান, এদেরকে কোথায় নামিয়েছ। আচ্ছা, এই যে আপনারা টিভি সিরিয়াল দেখেন, আচ্ছা এই সিরিয়ালে আপনারা কি দেখেন গো? হ্যাঁ, আমি তো দেখি না, মানে শোনা যায়, যেটা শুনি সকলের মুখে, ওই সিরিয়ালে নাকি দেখায় যে একটা স্বামীর নাকি 2-3টে করে বউ আছে, আবার একটা বইয়ের আবার 2টো করে স্বামী আছে, তারপরে কে কাকে নিয়ে পালাচ্ছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। হরিবল, হরিবল। তো এই যে টিভি সিরিয়াল আপনারা দেখছেন, আচ্ছা এগুলো দেখে আপনারা কি কোনো শিক্ষা পাচ্ছেন? কি পাচ্ছেন কোনো শিক্ষা? শিক্ষা তো কিছু পাচ্ছেনই না, উল্টে সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। কেন? যে সময়টা আপনারা টিভি সিরিয়াল দেখে কাটাচ্ছেন, সেই সময়টা আপনারা গোবিন্দ সেবায় লাগিয়ে দিন, গোবিন্দ সেবা করুন। এতে আপনার মঙ্গল হবে, আপনার সংসারের উন্নতি হবে, এতে আপনার আধ্যাত্মিক চেতনা জাগবে। এই যে মা, আপনি বসে বসে সিরিয়াল দেখছেন, আপনার সঙ্গে আপনার সন্তানও তো বসে বসে একই সিরিয়াল দেখছে, দেখছে না? আপনি যেটা দেখছেন আপনার সন্তানও সেটা দেখছে। এই যে মা গো, অল্প বয়সে বাচ্চাগুলো সব পেকে যাচ্ছে, কিসের জন্য পাকাচ্ছে? কে? ওই যে মা কার্বাইড দিয়ে পাকাচ্ছে। মা যদি ভালো হয় তবেই তো সন্তান ভালো হবে। হ্যাঁ, মা যদি খারাপ হয় তার সন্তান কি কখনো খারাপ হয়? মা হবে না, খারাপই তো হবে। মা হলো মাটি আর সন্তান হলো ফসল। মাটিটাকে আগে ভালো হতে হবে, তবেই তো সেই মাটির ফসলটা ভালো হবে। ও মা, একটা সন্তান যখন ছোট বাচ্চা থাকে না, তখন তার অবস্থাটা কেমন হয় জানেন? কাদামাটির মতো গো। একটা কাদামাটিকে আপনি যেমন করে গড়ে তুলবেন, সেটা কিন্তু তেমন করে গড়ে উঠবে। ঠিক তেমনই আপনি আপনার সন্তানকে সেই ছোট্টবেলা থেকে যেমন করে গড়ে উঠবেন, গড়ে তুলবেন, সে তেমন করেই গড়ে উঠবে। মা হলো মাটি আর বাবা হলো বীজ, সন্তান হলো ফসল। যে বীজটা মাটিতে বপন করা হচ্ছে, সেই মাটি যদি না ভালো হয়, মা গো, ভালো বীজ হলেই কি ভালো ফসল হয়? এ যেমন ধরুন, আপনি মালদাহ থেকে একটা ভালো হিমসাগর আমের চারা আনলেন, এবারে এনে আপনার গ্রামের মাটিতে বসালেন। আচ্ছা, এবার যদি আপনি সেই আমের চারা থেকে যদি ওই হিমসাগর আমের আশা করেন, আপনি কি পাবেন ওই হিমসাগর আম? ও তো ওই ফজলি আমই হবে। কেন? কারণ আপনার মাটিটা তো ভালো নয়, মাটিকে ভালো হতে হবে। আপনার ওই মালদার মাটি আর এই গ্রামের মাটি কি এক হলো? এক নয় তো। সেই জন্যই মাগো, মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয়, দেখবেন সেই সন্তানও ভালো হবে। এই যে বর্তমান কলিযুগে বলছে ছেলে মেয়েরা মা বাবাকে ভাত দিচ্ছে না, মা বাবারা কপাল চাওড়াচ্ছে, বলছে আমার ছেলে আমাকে ভাত দেয় না, ভাত দেয় না, ভাত দেয় না। আরে কি করে দেবে? তুমি কি ভাত দেবার মতো তাকে তৈরি করেছো? হ্যাঁ, তুমি তোমার সন্তানকে মানুষ করতে পারোনি। যদি ঠিক করে মানুষের মতো মানুষ করতে, তাহলে আজ তোমাকে ওই ভাত দেয় না বলে কপাল চাবড়াতে হতো না। রাধে। তাই বলছি, সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলো, তবেই তো সেই সন্তান একদিন বড় হয়ে
দেশের মুখ উজ্জ্বল করবে, দশের মুখ উজ্জ্বল করবে, পিতা মাতার মুখ উজ্জ্বল করবে। তাই তো কুচিলা দেবী আজ সুদামাকে বলছে, স্বামী ও স্বামী, অনেক দিন ধরে ভাবছি তোমায় একটা কথা বলবো, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। আমি কি বলবো? বলো না কুচিলা, কি কথা বলবে? ও স্বামী, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ডাকে, তাদেরকে এত কেন কষ্ট পেতে হয় স্বামী? বলো না, কেন এত কষ্ট পেতে হয়? তখন সুদামা একটা দামি কথা বললেন, বলছি কুচেলা, যারা পড়াশোনা করে তারাই তো পরীক্ষা দেয়। ওমা, আপনি সোনা নিয়ে স্বর্ণকারের কাছে গেলেন বিক্রয় করতে, স্বর্ণকার যাচাই করবে না যে আপনার সোনার মধ্যে কতটা সোনা আছে আর কতটা খাদ আছে? কি গো, যাচাই করবে তো? তেমনি আপনি যে ভক্তি সোনা আমার ভগবানকে দিচ্ছেন, আমার ভগবান যাচাই করবেন না আপনার ভক্তির মধ্যে কতটা ভক্তি আছে আর কতটা খাদ আছে? তাই তো কুচিলা দেবী বলছে, স্বামী গো, ওই কৃষ্ণ নাকি তোমার বন্ধু, ওই কৃষ্ণ নাকি দ্বারকার রাজা। যাও না স্বামী, তাহলে তুমি তোমার বন্ধুর কাছে একবার যাও না, গিয়ে তোমার এই অভাবের কথা তাকে একবার বলো না, হয়তো সে তোমার এই অভাব মিটিয়ে দিতে পারে। না 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 না, আমি সেই রকম ভক্ত নই, আর আমার কৃষ্ণও তেমন নয়। আমি আমার বন্ধুর কাছে যেতে পারি, কিন্তু এসব কিছু চাইতে পারবো না। আচ্ছা ও মা, আমরা যে ভগবানের কাছে পুজো দিতে যাই, পুজো দিয়ে কি করি? আমাদের যার যেমন মনের ইচ্ছা আমরা ভগবানের কাছে চাই, তাই না? কেউ বলে, হে ভগবান, আমার মেয়েটা তো বড় হয়েছে, আমার মেয়ের জন্য একটা সুপাত্র জুটিয়ে দাও। আবার কেউ বলে, হে ভগবান, আমার ছেলেটা তো বড় হয়ে চাকরি পেয়েছে, আমার ছেলের জন্য একটা সুপাত্রী জুটিয়ে দাও। কেউ বলে, আমার তো বাড়ি হয়েছে, একটা গাড়ি হলে খুব ভালো হয়। কি গো, যার যেমন মনের ইচ্ছা সে তেমন ভগবানের কাছে গিয়ে চাই। আচ্ছা, এটা কি ভক্তের ভগবানের কাছে শোভা পাচ্ছে? তিনি তো অন্তর্যামী, তিনি আগে থেকেই আমাদের অন্তরের কথা জেনে যান, তাকে আবার নতুন করে বলবার কি আছে? হ্যাঁ, তাই তো কুচিলা বলছে, স্বামী গো, তোমাকে কিছু চাইতে হবে না, তুমি যাও না, তোমার গেলেই কৃষ্ণ কৃপা হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। তা স্বামী, অনেক দিন পর বন্ধুর কাছে গেলে কিছু তো নিয়ে যেতে হয়। তা বলো বলো স্বামী, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? আমার বন্ধু চিঁড়ের নাড়ু খেতে খুব ভালোবাসে। চিঁড়ের নাড়ু? বেশ তো, আমি তাহলে চিঁড়ে আর গুড় ভিক্ষা করে আনি। এই বলে কি করেছে কুচেলা দেবী? আচ্ছা, ভিক্ষা করতে গেছে। ওমা, ভিক্ষা করতে করতে কোথাও গুড় পেলেন না, শুধু 4 পাড়া থেকে 4 মুষ্টি চিঁড়ে পেলেন। তাই স্বামীকে এসে বলছে, স্বামী ও স্বামী, আমি যে গুড় কোথাও পেলাম না, তাহলে আমি চিঁড়ের নাড়ু কেমন করে বানিয়ে দেব? কুচিলা, তোমাকে চিঁড়ের নাড়ু বানিয়ে দিতে হবে না গো, তুমি শুকনো চিঁড়েই আমায় দাও না, আমি আমার বন্ধুর জন্য নিয়ে যাব। কিন্তু কুচিলা গো, আমার বন্ধুকে সবাই সোনার থালায়, রূপোর থালায় দামি দামি ফল মিষ্টি খেতে দেয়, কিন্তু আমার এই শুকনো চিঁড়ে আমি আমার বন্ধুর মুখে কেমন করে তুলে দেব কুচিলা, কেমন করে তুলে দেব? তার থেকে বরং আমি এগুলোকে বগল দাবা করে রাখবো, যখন আমার বন্ধু খুব জোর করবে তখন আমি দেব। এই বলেই সুদামা আমার চলে যাচ্ছে কৃষ্ণের কাছে, আর মুখে কি বলছে? ওমা, আমরা যে সুদামা যেটা বলছে আজ আমরা সবাই মিলে সেটা বলবো, বলবেন? কি গো,
কথা বলছেন না কেন? এক্ষুনি ঘুম ঘুম পাচ্ছে? কি কোনো কথা নেই কেন? জোরে প্রেম সেবা তুলুন, প্রেম সেবা তুলুন সবাই মিলে। আরে ঘুমগুলো কাটাতে হবে তো, চলুন। আজ সুদামা কি বলতে বলতে যাচ্ছে? বলে রে বদন, হরি বল হরি বল হরি বল। বলে রে বদন, রাধে মধুমাখাই হরে কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখাসে হরে কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। সুধা মাখাসে হরে কৃষ্ণ নাম, মধু মাখা সে হরে কৃষ্ণ নাম। মধু মাখাসে হরে কৃষ্ণ নাম। সুধা মাখাসে হরে কৃষ্ণ নাম। মধু মাখা সে হরে কৃষ্ণ নাম, সুধা মাখা সে হরে কৃষ্ণ নাম। হর মধু মাখাসে হরে কৃষ্ণ নাম। সুধা মাখাসে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখা সে হরে কৃষ্ণ নাম। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাখাসে হরে কৃষ্ণ নাম। সবাই মিলে ভজরে ভজরে মানা, ভজরে ভজরে মানা আমার গোবিন্দ গোপাল। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ভজরে ভজরে মানা মধুর হরি নামে বিনা কলি জীবে গতি নাহিয়া। ভজরে ভজরে মানা আমার গোবিন্দ গোপাল। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া।
গোবিন্দ গোপাল নাম বিনা কলি জীবে গতি নাহিয়া বলে রে বদন বলে রে বদন মধু মাখায় হরে কৃষ্ণ নাম বল রে বদন বল রে বদন মধু মাখাতে হরে কৃষ্ণ নাম বল রে বদন বল রে বদন মধু মাখাতে হরে কৃষ্ণ নাম শোধা মাখাতে হরে কৃষ্ণ নাম মধু মাখাতে হরে কৃষ্ণ সুদামার পায়ে কাঁটা ফুটে গেছে। একটা কথা মনে রাখবেন, কেউ যদি কোনো ভক্তকে আঘাত করে তাহলে সেই ভক্তের যত না লাগে তার চেয়েও বেশি লাগে আমার ভগবানকে। তাই তো দ্বারকার সিংহাসনে বসে আছেন আমার ভগবান, তার দুই ধারে বসে আছে রুক্মিণী ও সত্যভামা। বলছি স্বামী, ও স্বামী, তোমার পায়ে রক্ত কেমন করে এলো? বুঝি সুদামার পায়ে কাঁটা ফুটেছে, তাই সেই আঘাত আমার অঙ্গে এসে লেগেছে। এদিকে এদিকে সুদামা ছুটতে ছুটতে আসছে, কানা কানাই রে কানাই, ওরে কানাই তুই কোথায় ভাই? হ্যাঁ, আমি তোকে দেখতে পাচ্ছি না। ওরে কানাই রে কানাই কানাই, এ কি সুদামা তুই? তো আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। আয় আয় না, আমি তোকে বসাবো রে, আমি তোকে বসাবো। এই বলে কৃষ্ণ কি করেছে, সুদামাকে তার নিজের সিংহাসনের ওপর বসিয়েছে। আর রুক্মিণী সত্যভামাকে বলছে, এই যে যাও সোনার থালায় করে জলে নিয়ে এসো। কি হবে স্বামী? আরে যাও না, আমি বলছি তো। এবার যেই না জল এনেছে মাগো, সেই সোনার থালার ওপরে সুদামার সেই চরণ দুখানা রেখেছে। আর রেখে সেই চরণখানা ধুইয়ে দিচ্ছে, আর ধুইয়ে দিয়ে দিয়ে বলছে, ওরে সুধামা, এ জগতে কত ভক্ত আমার চরণে ধুইয়ে দেয়, চরণ ধুয়ে আমি তো জানি না যে তারাই আমার চরণ ধুইয়ে কত আনন্দ পায়, কত আনন্দ পায়। তাই আমি তো ভক্ত হতে পারি না, আমি তো ভক্ত হতে পারি না, তাই আজ আমি ভক্তের চরণ ধুইয়ে অনুভব করব, অনুভব করব যে ভক্তই আমার চরণ ধুইয়ে কতখানি আনন্দ পায়, কতখানি আনন্দ পায়। সুদামা, এ জগতে কত ভক্তই আমার চরণ ধুইয়ে দেয় রে, কিন্তু আমি আজও পর্যন্ত জানতে পারলাম না যে তারা আমার চরণ ধুইয়ে কতখানি আনন্দ পায়। তাই আমি তো কোনোদিন ভক্ত হতে পারবো না রে, তাই আজ আমি তোর মতো ভক্তের চরণ ধুইয়ে অনুভব করব যে ভক্ত আমার চরণ ধুইয়ে কতখানি আনন্দ পায়। কিছুক্ষণ পর কৃষ্ণ আমার বলছে, সুদামা, এই সুদামা, অনেকদিন পর বন্ধুর কাছে এলে, বলি কিছু তো নিয়ে আসতে হয়, তা তুই আমার জন্য কি এনেছিস? আমি আবার তোর জন্য কি আনবো? আমি তোর জন্য কিছু আনিনি। না না,
তুই আমার জন্য কিছু না এনে থাকতেই পারিস না? আয় সুদামা, বল না আমার জন্য কি এনেছিস? না রে কৃষ্ণ, আমি তোর জন্য কিছুই আনিনি। তুই তো জানিস, বল আমি গরিব, আমি কোথায় পাবো যে তোর জন্য নিয়ে আসবো? আয় সুদামা, তুই জানিস না আমি চিড়ের নাড়ু খেতে কত ভালোবাসি। মনে নেই সেই গুরুগৃহে চিড়ের নাড়ু চুরি করে খেতাম বলে গুরুমার কাছে কত বোকা খেয়েছি? তোর কি মনে নেই? মনে আছে রে কানাই, আমার সব মনে আছে। তাহলে তুই আনিস নে কেন? আমি আমি কোথায় পাবো বল? আমি আনিনি। এ কি, ওই যে তুই কি বগল দাবা করছিস? না না, কিছু নয় কিছু নয়। হ্যাঁ কিছু এনেছিস, দে বলছি। না দেবো না, দে। না দেবো না, দে বলছি। ওমা, কৃষ্ণ কি করেছে? সুদামার হাত থেকে সেই ঝোলাখানা কেড়ে নিয়েছে। আর কেড়ে নিয়ে এবার দেখছে সেই ঝোলার মধ্যে শুকনো চিড়ে পড়ে আছে। বুঝছি, হ্যাঁ রে, এই সুদামা, তুই আমার জন্য এই শুকনো চিড়ে এনেছিস? আহা, জানিস সুদামা, এই জগতের মানুষগুলো আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখটাকে একেবারে নিরাশ করে দিয়েছে, আর তুই আমার জন্য এই শুকনো চিড়ে এনেছিস। আহা, তুই আমায় কত ভালোবাসিস রে। ও বাবা, এই শুকনো চিড়েগুলো আমার গলায় আটকে যাবে বলে তুই ভিজিয়ে এনেছিস? না রে কৃষ্ণ, ওই চিড়েগুলো আমি ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কেমন করে? ওগুলো কেমন করে ভিজ জানিস? ও রে কানাই রে, কানাই রে, যখন আমি এই শুকনো চিড়েগুলো তোর জন্য আনছিলাম, তোর জন্য এনেছিলাম, তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমার বন্ধুকে সবাই সোনার থালায় রূপোর থালায় দামি দামি ফলে মিষ্টি খেতে দেয়, তাই আমার এই শুকনো চিড়ে আমি আমার বন্ধুর মুখে কেমন করে তুলে দিই। তাই সেই কথা ভেবে ভেবে আমার চোখের জলে ও চিড়ে ভিজে গেছে। আমার চোখে চোখের জলে আমার চোখের জলে চোখের জলে চির ভিজে ভিজে গেছে। আমার চোখের জলে ও চিড়ে ভিজে গেছে। কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমার চোখে জলে
চোখের জলে চিরে ভিজে গেছে আজ কানাই কানাই বলে চোখের জলে চিরে ভিজে গেছে আজ নয়ন জলে বুক ভাষায় চোখের জলে চিরে ভিজে গেছে ওমা যে ভক্তের কানাই কানাই আছে তারে আছে কানা, আর যে ভক্তের কানাই কানাই নাই তারে নাই কানাই। যে ভক্ত আমার ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলতে পেরেছে মাগো, আমার ভগবান তার হয়ে গেছে। তাই তো দ্বারকার সিংহাসনে বসে বসে আমার ভগবান সুদামার সেই শুকনো চিড়েগুলো খাচ্ছে আর বলছে, ওরে সুদামা, এই শুকনো চিড়েগুলো শুধু যে আমি খাচ্ছি তা নয়, এই শুকনো চিড়েগুলো আগত কলিযুগে প্রত্যেকটি হরিবাসরে যাবে, যা আমার সেবায় লাগবে, যা গোটা জগৎবাসী গ্রহণ করবে। আর যারা যারা গ্রহণ করবে তাদের কি হবে জানিস? তাদের সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, কৃষ্ণ কৃপা হয়ে যাবে, তাদের কৃষ্ণ কৃপা হয়ে যাবে। হরে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজ নয়ন জলে বুক ভাষায় হরে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজ কানাই 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 বলে হরে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। নয়ন জলে বুক ভাষায় হরে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজ কৃষ্ণ তোমার হলাম বলে, হরে কৃষ্ণ কৃপা হয়ে আজ যাবে। কৃষ্ণ 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 বলে হরে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। নয়ন জলে বুক ভাষায় হরে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। কৃষ্ণ 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 বলে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে কৃষ্ণ কৃপা হয়ে যাবে। হে কৃষ্ণ আমাদের কৃষ্ণ কৃপা, আমাদের কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তাহলে মা, এই চিড়ে প্রসাদ যারা যারা গ্রহণ করবে তাদের সুদামার মতো কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তো আমরা জানলাম যে এই চিড়ে ভোগ কেমন করে সৃষ্টি হলো।